এবছরে মেয়ের সাথে কুমোরটুলি গেছি, জানো তো। প্রতি বছর মেয়ে ওর বাবার সাথে গিয়ে ঠাকুর কিনে নিয়ে আসে। তো মা এবার বললো, মা চলো ঠাকুর কিনে নিয়ে আসবো, আমরা দুজনে যাই। দিয়ে তোমাদের কি বলবো, সারা দুপুর ধরে ঠাকুর, এই ঠাকুর দেখছি, ও ঠাকুর দেখছি, এই জায়গায় যাচ্ছি, ওই জায়গায় যাচ্ছি, প্রতিটা বাড়িতে এরকম গাদা গাদা ঠাকুর। কিন্তু যেটাই পছন্দ হচ্ছে, আমার মেয়ে বলেছে ডাকের সাজে ঠাকুর নেবো, যেটাই পছন্দ হচ্ছে বলছি এটা তো বিক্রি হয়ে গেছে, এটা তো বায়না দেওয়া ছিল। হ্যাঁ, ঠিকঠাক মানে মনের মতন ঠিক পাচ্ছি না। সারা দুপুর ধরে মাতে আর মেয়েতে খুঁজে 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 দেখো না, এই ঠাকুরটাকে দেখো। আবার এমন লাগছে ঠাকুরগুলোকে দেখে মনে হবে এক্ষুনি তোমার সাথে কথা বলে ফেলবে। যেমন ঠোঁট আঁকা, তেমন চোখ টানা টানা, ভুরু টানা টানা, উফ, দেখে না তোমার চোখ জুড়িয়ে যাবে, কিন্তু মন ভরবে না। আরও দেখি আরও দেখি মনে হচ্ছে। কখন কাউকে নীল শাড়ি, কাউকে হলুদ, কাউকে লাল, কখনো সাদা। আর ডাকের সাজের ঠাকুরগুলোর তো কোনো কথাই নেই, এত সুন্দর মনে হচ্ছে ওরাই, আমরা গেছি তো মনে হচ্ছে ওরাই আমাদের সাথে কথা বলে ফেলছে, এতটাই সুন্দর মানে অরিজিনাল লাগছে। তো পছন্দ করছি, তো পছন্দ হচ্ছে না, সারা দুপুর ঘুরছি। আবার কোনো কোনো ঠাকুরকে যেন রাজরানীর মতন সাজিয়েছে, আবার কোনো কোনো ঠাকুরকে যেন তো মানে মনে হচ্ছে ঝাঁসি রানী, মানে কখনো রাগী, কখনো মিষ্টি, বেশিরভাগ হাসি মিষ্টি মুখে, আবার কিছু কিছুতে মানে থমথমে মুখগুলো। আমি তো বসে বসে প্রতিটা ঠাকুর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, কার মুখটা এত সুন্দর, কার চোখটা এত সুন্দর, কার ঠোঁটটা সুন্দর, কার চুলগুলো সুন্দর, শাড়ি কেমন করে পরিয়েছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যে এতটাই খুশি হয়েছি, আমি এত ঠাকুর দেখিনি। সেই মানে দুদিন আগে গেছিলাম, তো বলছে আরও দুদিন আগে আসলে তোমার মনের মতন করে ডাকের সাজের ঠাকুরটা বানিয়ে দিতাম। যাক যাক, হয়নি। আমার মেয়ে নিয়ে এসে বাড়িতে নিজেই বানিয়েছে। টাটা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। আর রেখাকে